ফেসবুকে, ইউটিউবে আপনারা দেখে থাকবেন অনেকেই রোস্টিং ভিডিও তৈরি করে সেই ভিডিওর ভিতর অন্যের একটা ভিডিও ক্লিপ ব্যবহার করে তারা কিন্তু ইনকাম করতে আসে, তাদের কোনো সমস্যা হচ্ছে না। যখন আমরা ব্যবহার করি তখনই কিন্তু কপিরাইট চলে আসে। দেখুন, আমি একটা ফেসবুকে রোস্টিং ভিডিও তৈরি করছিলাম, সেটা যদি দেখাই আপনাদের, আমি আমার ফেসবুকে চলে যাই, এখান থেকে একটু নিচে আসবো, আসার পর দেখেন এখানে আমার অনেক রোস্টিং ভিডিও আছে। এখান থেকে আমি এই ভিডিওটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার সাথে সাথে দেখুন ভিডিওটা কিন্তু এখানে আর্নিং লিমিটেড দেওয়া আছে। তো এখানে লার্ন মোর এটার উপর যদি ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে কিন্তু দেখা যায় এখানে আর্নিং লিমিটেডের উপর ক্লিক দিই। ক্লিক দিলে এখানে কিন্তু দেখা যায় এই ভিডিওটা থেকে কিন্তু আমার ইনকাম হবে না। এখন এখানে আমাকে নিচে বলে দিছে এই ভিডিওটা একটা ইস্যু আছে, এই ভিডিওটার মালিক অন্য একজন, এই ভিডিওটা থেকে আমার ইনকাম হবে না, যে ইনকামটা হবে সেটা কিন্তু সে নিয়ে যাবে। তো ভিডিওটা আমার ফেজ আছে এবং অন্যরা একটু ভিডিও কালেক্ট করা আছে, কপিরাইট এসে গেছে। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো রোস্টিং ভিডিওর মধ্যে আর অন্য কারো ভিডিও ব্যবহার করলে আপনার কোনো কপিরাইট আসবে না এবং আপনি রিল্যাক্সে সেই ভিডিওটা দিয়ে ইনকামও করতে পারবেন ইউটিউবে, ফেসবুকে। যেহেতু এগুলো রোস্টিং ভিডিও, আপনারা খেয়াল করবেন ইউটিউবে, ফেসবুকে যে বিষয়টা ট্রেন্ডিং সেই বিষয় নিয়ে আপনারা রোস্টিং করবেন অথবা কথা বলবেন। আমি যদি ফেসবুক যাচাই করি, এখন দেখা যায় ট্রেন্ডিং এ চলে এই ছেলেটা গান গায়, এইটা ট্রেন্ডিং এ আছে। তো এখন এইটার কিছু ক্লিপ আমি স্ক্রিন রেকর্ড করে নেব ফেসবুক থেকে। এখন সরাসরি আমি আমার ক্যামেরাটা ওপেন করে নেব। ওপেন করার পর এই ভিডিওটার রিলেটেডের ভিতর যে আমি কথা বলতে চাচ্ছি সেই কথাগুলো আমি বললাম। তো আপনারা যদি বড় ভিডিও তৈরি করতে চান তাহলে আপনারা স্ক্রিপ্ট লিখে নেবেন, তাহলে ভালো হবে, এবং শর্টস ভিডিও তৈরি করলে 2-1 লাইন বলবেন তাহলেই হয়ে যাবে। তো আমি কথা বলে নিলাম, কথা বলার পর এখন আমাদের এডিটিং করতে হবে। মূলত আমি কথা বলবো এবং কথার মাঝে ওই ক্লিপগুলো ব্যবহার করব। সেক্ষেত্রে এডিটিং করার জন্য আমি ব্যবহার করব ইনশট। আপনারা চাইলে ক্যাপকাটও ব্যবহার করতে পারেন। এখানে ভিডিওর উপর ক্লিক দেবো, তারপর নিউর উপর ক্লিক দেবো। এখান থেকে আমি যে ভিডিওটায় কথা বলছি সেই ভিডিওটার উপর ক্লিক দেবো, তার সাথে এখানে চলে আসবে। এখানে আমি অনেক মিস্টেক কথা বলছি, মূলত আমি 30 সেকেন্ডের ভিডিওটা তৈরি করব, বাড়তি কথাগুলো আমি কেটে দেবো। কি করে আমি বাড়তি অংশটা কেটে নিলাম। কাটাগুলো খুবই ইজি, আপনারা ক্লিক করে আপনাদের বাড়তি অংশগুলো কেটে নেবেন। তো আমি কেটে ডিলিট করে নিলাম, আমার পুরো ভিডিওটা দাঁড়িয়ে গেল। এখন আমি এই ভিডিওর ভিতর ওই যে ভাইরাল রিলেটেড যে ভিডিওটা আছে, যেটা নিয়ে আমি রোস্টিং করব, সেই ভিডিওগুলো ব্যবহার করব। সেক্ষেত্রে প্লাস বাটন উপর ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখন এই যে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে যে ভিডিওটা আমি সংগ্রহ করছিলাম সেটা এখানে অ্যাড করে নেব। তো প্রথমে যদি আমি এই ক্লিপটা রাখি তাহলে আমার ভিডিওতে ভিউ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। প্রথমে আমি ভাইরাল যে ক্লিপটা সেটার উপর ক্লিক দিয়ে বাড়তি অংশটা আমি কেটে দেবো এবং জুম করে যে নিচের লেখাগুলো আছে সেটা আমি কেটে দেবো এবং আমার যে মূল ভিডিওটা সেটা রাখবো। দেখুন, শুরুতে আমি এই ভিডিওটা ব্যবহার করছি এবং আমি কথা বলছি, তো আপনারা জুম করে এভাবে নিবেন। এখন যেখানে যেখানে এই ক্লিপগুলো বসানো দরকার সেখানে সেখানে আপনারা বসিয়ে নেবেন। এগুলো একদম ইজি ব্যাপার, আমি দেখালাম না, আমি একটু এডিট করে নিলাম। এডিট করার পর আমি আপনাদের দেখাবো কিভাবে কপিরাইটগুলো রিমুভ করতে হয়। তো আমার এডিট করা কমপ্লিট। তো এখন দেখা যায় এখানে আমি যে প্রথম যে ভিডিওটা ব্যবহার করছি, ভিডিওটা প্রথম যে অংশটা সেটা হচ্ছে 1.4 সেকেন্ড। পরের যে ক্লিপটা ব্যবহার করছি সেটাও একদম ছোট, মানে আমি এখানে মোট 3 সেকেন্ড ব্যবহার করতে পারবো, এর উপরে ব্যবহার করতে পারবো না। পুনরায় আমি এখানে 3 সেকেন্ড কথা বলছি অথবা 3 সেকেন্ডের বেশি কথা বলছি, তারপর আবার পুনরায় এখানে আমি ওর ক্লিপটা একটু ব্যবহার করছি, এখানে 1.5 সেকেন্ড ব্যবহার করছি। তারপর পুনরায় দেখা যায় আমি আবার 6-7 সেকেন্ড কথা বলছি, মানে 3 সেকেন্ড কথা বললেও হবে। তো বলার পর আবার পুনরায় আমি কিন্তু ওর একটা ক্লিপ ব্যবহার করছি যেটা 2.1 সেকেন্ড। তারপর আমি আবার কথা বলছি এবং কথা বলে ভিডিওটা শেষ করে দিছি। ভাইরাল এবং রোস্টিং যে বিষয়টা নিয়ে কথা বলছেন সেটা আপনারা 3 সেকেন্ডের বেশি ব্যবহার করতে পারবেন না। প্রথম যদি আপনারা 3 সেকেন্ড ব্যবহার করেন, পরবর্তীতে আপনারা 3 সেকেন্ড কথা বলবেন অথবা 4 সেকেন্ড কথা বলবেন, তারপর আপনারা ক্লিপ ব্যবহার করবেন। এখন আমি ভিডিওটা সেভ করে আপলোড দিয়ে দেখবো যে কপিরাইট আসে কিনা। তো উপরে এক্সপোর্ট, এটার উপরে ক্লিক দেবো এবং 2K করে আমি ভিডিওটা সেভ করে নেবো। 1 থেকে 100 পর্যন্ত কাউন্ট হয়ে ভিডিওটা সেভ হয়ে যাবে। এখন আমি এই ভিডিওটা আপলোড দেবো, সরাসরি ফেসবুকে চলে যাবো, প্লাস বাটন উপরে ক্লিক দেবো, রিলসের উপরে ক্লিক দেবো, সাথে গ্যালারিতে নিয়ে যাবে, আমার সেভ করা ভিডিওটার উপরে ক্লিক দেবো, সাথে সাথে ফেসবুকে চলে আসবে, নেক্সটের উপরে ক্লিক দেবো। এখানে আপনারা টাইটেল দিতে পারেন, ভাইরাল যে কোনো টাইটেল। তারপর এখানে 2টা হ্যাশট্যাগ ব্যবহার করবে, একদম নিচে চলে যাবে, এখানে আমাদের কোনো কাজ নাই, এখানে আপলোডের উপর ক্লিক দেবো, সাথে সাথে এটা কিন্তু একটু সময় নিয়ে আপলোড হয়ে যাবে। এখন আপনারা 4 থেকে 5 মিনিট অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর পুনরায় আপনারা আবার ফেসবুকে চলে আসবেন। দেখুন, আমি ফেসবুকে চলে আসছি। এখান থেকে নিচ থেকে ক্লিক করে আমি যদি ভিডিওটার ড্যাশবোর্ডটা দেখতেছি, এটার উপর ক্লিক দেওয়ার সাথে সাথে দেখুন এখানে কিন্তু আমার হলুদ মার্ক আর আসে নাই, এখানে কিন্তু গ্রিন মার্ক আসছে। এখানে লার্ন মোর, এটার উপর ক্লিক দিলে দেখা যাবে এই ভিডিওটা থেকে কিন্তু আমার মনিটাইজেশন অন হয়ে গেছে এবং কোনো সমস্যা নাই, আমি এই ভিডিওটা থেকে ইনকাম করতে পারবো। মূলত আমি আরও কয়েকটা ভিডিও আপলোড দিয়েছিলাম যেগুলো সমস্যা আসছিল, কিন্তু ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি কারণ ওই ভিডিওগুলো থেকে আমার ইনকাম হবে না। বিষয়ে যদি আপনাদের আর কোনো প্রশ্ন থাকে সরাসরি আমার কমেন্ট সেকশনে প্রশ্ন করতে পারেন।